নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে যেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো যে রান্নাটা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা ফেমাস ডাল, যেটা পাপ্পু ডাল নামেও পরিচিত। তো এই পাপ্পু ডালটা হয় মেনলি অরহর ডাল দিয়ে, তো বা অরহর ডাল দিয়েই মেনলি হয়। তো আমি এটা করব হচ্ছে খোলা শুদ্ধ মসুর ডাল। মসুর ডাল কীরম হয়, বেসিক্যালি আমরা দেখেছি মসুর ডাল তো একটু অরেঞ্জ কালারের হয়, কিন্তু যেটা চোকলা সমেত, আমি একটা তুলে দেখাই, চোকলা সমেত, এটা কিন্তু মসুর ডাল চোকলা সমেত, ঠিক আছে? এই মসুর ডালটা দিয়ে করব। তো আমি এই ডালটাকে সেদ্ধ করে রেখেছি, প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার এটাকে একটু পাতলা করতে হবে, অনেকটা সেদ্ধ করে রেখেছি। আর এই ডালটাতে যেটা মেনলি লাগে সেটা হচ্ছে টমেটো, তেঁতুলের রস, আর যদি কেউ পাতিলেবু দেয়। কিন্তু আমি বেশি টক করব না বলেই আমি এই ডালের পরিমাণে, আমি আধ কাপ মতো ডাল নিয়েছিলাম, সেই ডালের পরিমাণে আমি দুখানা টমেটো নিয়েছি, মাঝারি সাইজের কেটে নিয়েছি, কুচনো পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, 3টে রসুনের কোয়া, এখানে তেঁতুলের জল গুলেছি, বেশ কিছুটা কারি পাতা, হিং, সর্ষে, জিরে। এছাড়া নুন হলুদ তো লাগেই, সেটা তো দিতেই হবে, আর আমি সামান্য একটু চিনি দেবো। তো এগুলো হচ্ছে বেসিক রান্নার উপকরণ। আর রান্নাটা হবে সাদা তেল, আর স্পেশাল যেটা তড়কা হবে সেটা হবে ঘি দিয়ে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন আপনারা, এবং অবশ্যই করে বানাবেন। এটা ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে, কিন্তু রুটি বা পরোটার সাথেও আমি খেয়ে দেখেছি, মন্দ লাগে না। আপনারা অবশ্যই এই ডালটা করে খাবেন। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। এবার সাদা তেলটা যখন মোটামুটি একটু গরম হয়েছে, তখন আমি এখানে প্রথমে পেঁয়াজ দেবো। এই ডালের রান্না করার সময় মনে রাখতে হবে যে প্রথমে কিন্তু ফোড়ন দেবেন না, ফোড়নটা কিন্তু পরে এখানে যোগ করতে হবে। প্রথমে আগে এখানে আমি ডালটা হবে, তারপর তাতে ফোড়নটা পড়বে। তো আমি এখানে প্রথমে ফার্স্টে পেঁয়াজ কুচনো দেবো। তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, একটা দুটো টমেটো পড়ে গেল, সেটা কোনো অসুবিধা নেই তাতে। পেঁয়াজটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নেবো, খুব বেশি না, অল্প লাল লাল করে ভেজে তারপর আমি এখানে টমেটোটা দেব। প্রথমে একটুখানি আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন মোটামুটি একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে পেঁয়াজের সাথে আমি শুধু দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। তখন আমি টমেটোটা দিয়ে দেবো। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে, আমি দুখানা টমেটো দিয়েছি, আমার ডাল অনুযায়ী আমি দুটো টমেটো দিয়েছি। যদি বেশি ডাল হতো তাহলে অবশ্যই আরেকটা টমেটো দিতে হতো। তো এবার টমেটোটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আঁচটাকে একটুখানি মিডিয়াম টু লোতে রাখবেন। তারপরে এখানে সামান্য একটু নুন দিয়ে টমেটোটাকে গলিয়ে নেব, হতে দেবো টমেটোটাকে। সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার নুন দিয়ে টমেটোটাকে আমি চাপা দিয়ে দেবো, তাতে গলে যায়। একটু নরম হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। যেহেতু আমার ডালে নুন দেওয়া ছিল, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো অল্প নুন দিলাম, জাস্ট টমেটোগুলো গলে যাওয়ার জন্য। নুন দেওয়ার ফলে টমেটো অনেকটাই গলে গেছে। এবার আমি এখানে দেব হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, আমি হাফ চামচ মতো নিয়েছি, আর দেব আমি হলুদ গুঁড়ো। এবার এই মশলা দুটো দিয়েও একটুখানি ভালো করে নাড়িয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। হলুদ আর শুকনো লঙ্কাটা এখানে মিশিয়ে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ অবধি একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে এবারে আঁচটাকে একটু, মানে আপনারা না আঁচটা পরিমাণ মতো বাড়াবেন কমাবেন, তবে যখনই কোনো কিছু সেদ্ধ করবেন আমি বলে দিই, তখন আঁচটাকে একটু লোতে রাখবেন। তার ফলে কি হয়, জিনিসটা সময় নিয়ে সেদ্ধ হয়। স্পেশালি মাছটা যে যখন বড়া টড়াগুলো করবেন তখন তো অবশ্যই কম আঁচ রাখবেন, তাহলে কি হবে দেখবেন, নাহলে ওপরটা ভাজা হয়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যায়। তো যাই হোক, আমাদের এখানে এই টমেটোটা দেখতেই পাচ্ছেন পুরোটাই সেদ্ধ প্রায় হয়ে এসছে, অনেকটাই গলে গেছে। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ দিলাম। এবারে আমি এখানে আমার সেদ্ধ করা যে ডালটা, সেই ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে আমাকে খুব ভালো করে
মিক্স করব, নাড়াবো পুরো ডালটার সাথে এই মশলাটা যেন মিশে যায়। প্রয়োজনে আমি আরেকটু হলুদের গুঁড়ো দেবো এখানটা। এইটা ডালটা পুরো কালো কালোই দেখতে হয়। এবার এখানে একটু হলুদ হতে হবে, আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লাগবে আমার মনে হচ্ছে, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো সামান্য আর একটু লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা কিন্তু একদম আমার রেসিপি, কারণ এই ডালটা তুর ডাল মানে অরহর ডাল দিয়ে হয়। আমি এটা এই গোটা মুসুর দিয়ে করলাম। আমি একবার করে দেখেছি, আমার ভীষণ টেস্টি লেগেছে খেতে। মানে চোকলা দেওয়া মুসুর, চোকলা ছাড়ানো না। তাই জন্য এটা ভালো লেগেছে বলেই আপনাদেরকে এভাবে আমি রেসিপিটা করে দেখাচ্ছি। পুরোটা এখনও কমপ্লিট হয়নি, দেরি আছে। হ্যাঁ, এবার এখানে জল লাগবে, জল দিয়ে এটাকে একটু ঠিক করতে, পাতলা করতে হবে ডালটা। আর একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে। ডালটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি এখানে মেশাবো কিছুটা তেঁতুল গোলা জল। তেঁতুল গোলা জলটাও আপনারা যতটা টক খান সেই পরিমাণ মতো মেশাবেন। তো আমিও এখানে প্রায় 3-4 কোয়া মতো তেঁতুল নিয়ে সেটাকে জলে ভিজিয়ে তারপর এখানে দিয়েছি। মানে ডালটা কিন্তু টক ঝাল মিষ্টি খেতে, টক ঝালই আর কি, মিষ্টি নয়, টক ঝাল। তো টকের পরিমাণটা একটু বেশি হবে। তো এবারে দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপর এই ডালটাতে এবার স্পেশাল যে মশলার সাঁতাল দেওয়া সেটা দেব। আচ্ছা, ওদিকে আমার ডালটা ফুটছে, আর আমি এবারে এই ডালের জন্য স্পেশাল যে তরকাটা দেব, যেটা বললাম আপনাদেরকে পরে দিতে হবে, সেইটা দিচ্ছি। আঁচটা একদম লোতে রাখবেন। আমি এখানে দেশি ঘি দিয়েছি বেশ কিছুটা, প্রায় 2.5 চামচ মতো। তারপরে আমি দিয়েছি জিরে, গোটা জিরে দিলাম, সাদা জিরে। তারপর দিলাম আমি সর্ষে, গোটা সর্ষে। তারপরে আমি এখানে দেব হিং দিলাম। তারপরে আমি এখানে দেব 2টো শুকনো লঙ্কা ফেটিয়ে নিয়ে। তারপরে আমি এখানে দেব কারি পাতা। আর দেব এখানে 3 কোয়া মতো রসুন। এবার এটাকে ভালো করে এখানে সাঁতালের জন্য রেডি করতে হবে। এই রসুনের একটা আলাদা গন্ধ এই পাপ্পু ডালের জন্য ভীষণ দরকার। এটা যেহেতু অন্ধ্রপ্রদেশের ডাল, এখানে কিন্তু অবশ্যই করে গোটা রসুন দিতে হবে। রসুনটা কিন্তু ভাঙলে বা কুচলে চলবে না। রসুনটা আমি পুরো গোটাই দিয়েছি। এবার এটাকে একটু সামান্য ভেজে, এরকমভাবে সামান্য ভেজে নিতে হবে। যেন স্পেশালি রসুনটাও যেন একটু ভাজা ভাজা হয়। একটু আঁচটা বাড়িয়ে নিলাম। তারপর এটা ভাজা ভাজা হলে এটাকে দিয়ে দিতে হবে এই ডালটার মধ্যে। ডালটা কিন্তু এখানে হচ্ছে, তারপর ডালটার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখনো একটু কাজ বাকি আছে, কাজ শেষ হয়নি। এটাকে তো অবশ্যই করে নাড়াবেন, নাড়িয়ে নেবেন। নামানোর আগে এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বেশ কিছুটা ধনেপাতা। দিয়ে ডালটাকে আবার খুব ভালো করে এই পুরো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই যে জিরে, সর্ষে, হিং, কারি পাতা, তারপরে ধনেপাতা, এগুলোর যে একটা আলাদা গন্ধ পিওর ঘিতে, দেখবেন ডালটার স্বাদ অপূর্ব 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 হবে। অবশ্যই করে এটা আপনারা করবেন, খাবেন। গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে, রুটি পরোটার সাথেও অপূর্ব লাগে। হয়ে গেল আমাদের আজকের রেসিপি, অন্ধ্রপ্রদেশের পাপ্পু ডাল। তাই বারবার করে বলছি, এই ডালটা কিন্তু তুর ডালে হয়, মানে অরহর ডালে। এটা আমি গোটা মুসুর ডালে করেছি, আধখানা মুসুর ডাল না, গোটা মুসুর ডাল। এটা কিন্তু মুগ ডাল, ছোলার ডাল দিয়ে এই রেসিপি ট্রাই করবেন না, একদম ভালো লাগবে না। এটা নয় ওই অরহর ডালে করবেন, আর না হলে গোটা মুসুর ডাল বা এমনি মুসুর ডালেও করতে পারেন। আমি এমনি মুসুর ডালে করিনি, আমি চোকলা সমেত মুসুর ডাল নিয়েছি। আপনাদের দেখিয়েছিলাম ডালটা করবার আগে, ঠিক সেরকম ডালে করেছি।
আমার ডালটা রেডি হয়ে গেছে। আর যা যা উপকরণ এখানে দিলাম সেই প্রত্যেকটা উপকরণ কিন্তু এখানে লাগবে, তেঁতুল, টমেটো সব কটা লাগবে, নাহলে কিন্তু এই ডালটা কমপ্লিট হবে না। তো আজকের রেসিপি এখানেই, অবশ্যই বানাবেন, কেমন লাগলো রেসিপিটা জানাবেন, ভালো লাগলে করবেন, কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা মুখরোচক পদ নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।